যৌবনকাল কি জীবনে বারবার আসবে না একবার আসবে? আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে একটি কবিতা মানসুব করা হয়। তিনি বলতেন, বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা। তিনি যৌবন হারিয়ে একটা বয়সে এসে বলতেন, আমি কাঁদি, আমি কেঁদে কেঁদে ফিরি আমার সেই যৌবনকে হারিয়ে, যেই যৌবন আমার কাছ থেকে চলে গেছে। ফায়া লাইতা শাবাবা লানা ইয়াউদু, আক্ষেপ, আফসোস, যদি আমার সেই যৌবন আবার একটু ফিরে আসতো। ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইআন, যৌবনকাল যদি পৃথিবীর কোন বাজারে কোন মার্কেটে বিক্রি হতো, লা আতাইতুল মুবাইআ মা ইউরিদু, তাহলে বিক্রেতাকে আমার সকল সম্পদ দিয়ে হলেও, সবকিছু দিয়ে হলেও মুহূর্তের জন্য যৌবনটা একটু কিনে নিতাম। কারণ যৌবনকাল এক মুহূর্তের ইবাদত বার্ধক্য এবং পরিণত বয়সের বহু বছরের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ হতে পারে। ওয়ালাকিন্না শাবাবা ইযা তাওয়াল্লা, কিন্তু আক্ষেপের বিষয় হলো যৌবনকাল একবার যখন চলে যায়, আলা শারাফিন ফামাতলাবুহু বাইদু, সেটা আর কখনো ফিরে আসে না। অতএব যুবক ভাইরা, যৌবন কালটাকে আমরা মাদকে, যৌতুকে, মাস্তানিতে, মানুষের অধিকার নষ্ট করাতে, গায়ের জোর দেখানোতে, মা বাবার অবাধ্য হওয়াতে, অবৈধ রিলেশন করাতে, আল্লাহর অবাধ্য হওয়ার পেছনে, মিথ্যা কথার পেছনে, বন্ধুদের পালায় পড়ে আমরা কোন রকম অন্যায় অশ্লীলতায় কাটাবো। একটা যৌবন জীবনে একটাবার পাবো, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবো। একটা সময় আপনার মধ্যে পবিত্রতা অনুভব হবে যে আমার যৌবনকালে আমি সৎসাহস করে অন্যায় থেকে ফিরে আসতে পেরেছি, অন্যায় থেকে দূরে থাকতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে ফিতনার যে প্রবাহ চলছে, ফিতনার যে জোয়ার চলছে, ফিতনার যে তরঙ্গ চলছে, ফিতনার যে আগুনের আঁচ চতুর্দিকে অনুভব হচ্ছে, আমাদের যুবক যুবতী ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবো ভাইরা আমার।